5 বছর আগের ডিজাইন দিয়ে নতুন করে সুন্দর ড্রেসটি বানাচ্ছি আর এই ড্রেসের স্যাম্পল তোলা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার স্টকে কি ড্রেস আছে সেগুলো একটুখানি আপনাদেরকে দেখাবো। আর এই ড্রেসগুলোর উপর থাকবে ডিসকাউন্ট প্রাইস। যাদের পছন্দ হবেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। আর প্রত্যেকটা ড্রেসের উপরে থাকবে ডিসকাউন্ট প্রাইস। এগুলোর উপরে থাকছে আমার আজকের কন্টেন্ট। আসসালামু আলাইকুম আমার আপুরা মামুনিরা, কে কোথায় আছেন, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 2 দিনে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এই যে শোকেস ভর্তি ড্রেস দেখছেন, শুকুর আলহামদুলিল্লাহ মোটামুটি ড্রেস আমি কুরিয়ার করে ফেলেছি। আপুরা হয়তো আজকালের মধ্যেই পেয়ে যাবেন, আবার অনেকে পেয়ে গেছেন। 2 দিন ব্যবসায়িক কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম বলে ব্লগ ভিডিওটা আসেনি। আর এখন থেকে চিন্তা করছি যে প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। অনেক কথা বলেছি, কিন্তু অনেক শব্দ, পাশে একটা বিল্ডিং এর কাজ চলছে, সেজন্য মিউট করতে বাধ্য হয়েছি। আর এখন আমি মেশিনে বর্ডার লাইন সেট করতে বসলাম। অনেক আপুরা আমার কাছ থেকে এই ওড়নার সাইডের বর্ডার লাইন সেলাইটা দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে এই বর্ডার লাইন সেলাই নিয়ে আমার কন্টেন্ট থাকবে, আপনারা আমার সাথে থাকুন। আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক ফলো করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ড্রেসের ওড়নার সাইডের এর বর্ডার লাইনটা দিতে আমার প্রায় 20 মিনিট সময় লাগে, কেন যে এই কাপড়টা কুচরানো আছে, এখনও ওয়াশ করা হয়নি, আয়রন করা হয়নি। আয়রন করে যখন আবার পাইপিং সেট করি তখন কিন্তু তাড়াতাড়ি হয়, কিন্তু আয়রনের ভাঁজটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করি ড্রেস প্রিন্ট করার আগে পাইপিংটা সেট করা। আর মাঝে মধ্যে সময়ের অভাবে আমি পাইপিং সেট করতে পারি না, তখন ড্রেসটা ছাড়তে হয়, কারণ কর্মী বোন বসে আছে, তাড়াতাড়ি আমাকে ড্রেসটা ছাড়তে হবে। আপনারা যারা আমাকে ড্রেসের অর্ডার দিতে চান, এই যে স্ক্রিনে দেখেন আমি ফেসবুক পেজের স্ক্রিনশটটা দিয়েছি। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলেই আমার ফেসবুক পেজের লগোটা আপনারা পাবেন। আর এখান থেকেই কিন্তু আমি মেসেঞ্জারে ড্রেসের অর্ডার নিই। আমি ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করি না, শুধু মেসেঞ্জারে ব্যবহার করি। আর এই মেসেঞ্জারের মাধ্যমেই কিন্তু অর্ডারটা নিয়ে থাকি। শুধুমাত্র ড্রেস কেনার জন্যই আপনারা মেসেঞ্জারে আসবেন, আর আপনার পছন্দের ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন আপনি করতে পারেন। আমার স্টকে কি ড্রেস আছে তার একটুখানি অংশ আপনাদেরকে দেখাবো। আর এই ড্রেসগুলোতে থাকছে ডিসকাউন্ট প্রাইস। এই প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু ফেসবুকে আপলোড করা আছে, তাছাড়াও অনেক ড্রেসের ছবি আছে, সেখান থেকে আপনারা পছন্দের ড্রেসটি পছন্দ করতে পারেন। আজকের দেখানো ড্রেস থেকে আপনি যে ড্রেসটি পছন্দ করবেন সেটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। আপনি দেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার দিতে পারেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসটা আপনার কাছে পৌঁছে যাবে। ম্যাজেন্ডার উপরে এই ড্রেসটা এর আগেও আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। যে কয়টা ড্রেস আমি দেখাবো প্রত্যেকটা ড্রেসের ওপরে ডিসকাউন্ট প্রাইস, ডেলিভারি চার্জ ফ্রি থাকে। ডেলিভারি খরচ এবং অনলাইন খরচ সেটা দিয়ে আমি 200 টাকা করে আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। মানে 200 টাকার মধ্যে কারো 170 টাকা, কারো 180 টাকা, কারো 160 টাকা, আবার কারো 150 টাকা এরকমভাবে পড়ে। সেজন্য আমি 200 টাকার মধ্যেই বলে থাকি। এই 200 টাকা আপনাদেরকে দিতে হবে না, শুধু ড্রেসের দামটা দিলেই হবে। আর কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমি ড্রেসটা দিই। এটা ক্যাশ অন ডেলিভারি নয়, এটা কন্ডিশন ডেলিভারি। আপনি পার্সেলটা নেবেন তখন অফিসে টাকাটা জমা দিবেন। আর যদি সদরের মধ্যে আপনি থাকেন তাহলে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে। মেসেঞ্জারে এসে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন আর আপনার পছন্দের ড্রেসটির স্ক্রিনশট দিবেন। আমি ড্রেসগুলো খুলে খুলে দেখাচ্ছি না, কারণ এই ড্রেসগুলো আপনারা অনেকবার দেখেছেন। তাছাড়া ফেসবুক পেজে আমার প্রত্যেকটা ড্রেসের ছবি আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আর ইতালি থেকে একজন আপু আমাকে বারবার মেসেজ করছিলেন যে আপু কি ড্রেস আছে তোমার স্টকে, প্লিজ একটু দেখাও। আমার এক আত্মীয় আসবে, তার মাধ্যমে আমি কিছু ড্রেস আনাবো। তো ভাবলাম আপুকে যখন দেখাচ্ছি এই ফাঁকে আমার ভিউয়ার্স আপুদেরকেও একটুখানি দেখিয়ে নিই, যার যেটা পছন্দ হয় তাই সেটা নিতে পারেন। সবগুলো ড্রেসের ঝুল আসবে 48 ইঞ্চি, বডি লেন্থ আসবে 68 ইঞ্চি, ওড়না হবে 2.5 গজ। দেশের যে কোনো জায়গা থেকে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন। অনেকে টেনশন করেন যে আপু ড্রেসটা কিভাবে পাবো। ড্রেসটা আপনি কিভাবে পাবেন সেই দায়িত্বটা আমার আপু।
আপনি শুধু পছন্দ করবেন আর অর্ডার দিবেন। আর অর্ডার দেওয়ার জন্য আপনাকে 200 টাকা বিকাশে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে। ড্রেস ডেলিভারির সময় কিন্তু টাকাটা মাইনাস হবে। লাইট আকাশি কালারের ওপরে আমি এই ডিজাইনটা প্রিন্ট করেছি। 5 বছর পরে আমি এই ডিজাইনটা বানাচ্ছি। 2016 সাল, 15 সাল, 17 সাল এই 3 বছর আমি এই ডিজাইন প্রচুর বানিয়েছি। তখন আমি ঢাকা একটা বড় শোরুমে হোলসেল করতাম। ওই সময় আমি ম্যাচিংটা দিয়েছিলাম লেমন কালারের ওপরে টিয়া কালার সুতো দিয়ে। প্রচুর বানিয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ। এত বানিয়েছিলাম, মানে এত অর্ডার পেতাম, ডর্জন ডর্জন অর্ডারই করেছি এই ড্রেসটা। 3 বছর আমি কি বলবো আর কত পিস যে বানিয়েছি। তো তারপরেও টুকটাক বানিয়েছি, কিন্তু 5 বছর ধরে এই ডিজাইনটা তেমন বানানো হয় না। তো লাইট আকাশি কালার কাপড়ের উপরে সাদা সুতো দিয়ে আমি এই ড্রেসটা নতুন করে বানাবো। এখন থেকে ভাবছি আমার পুরাতন ডিজাইনগুলো নতুন করে একটা দুটা করে বানিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু লাইট আকাশি কালারের ওপরে, গলা একটা সুন্দর শেপ, তার সাথে নিচে একটু ভারী কাজ। আপনারা ডিজাইন বুঝতে পাচ্ছেন কিনা জানি না, এটা কিন্তু অনেক ভারী একটা ডিজাইন। আর সাদা সুতো দিয়ে এই ডিজাইনটা করব। সবসময় শ্যাডো সেলাই আমি উল্টো পাশ থেকে করি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে শ্যাডো সেলাইটা আমি উপর দিকে থেকে করছি। আর এটার নাম হলো ব্যাক স্টিক সেলাই। ব্যাক স্টিক দিয়ে আমি পুরো লতাটা করব, আর পাতাগুলো খেজুর পাতা দিয়ে করব, আর লেজি ডেজি ফুল দিয়ে ফুলটা করব। লেজি ডেজি স্টিক দিয়ে ফুলটা করব। আর পাতা তো খেজুর পাতা, সেটা সবাই পারেন। আর আমি কিন্তু সবসময় সহজ সেলাইগুলো দিয়ে ড্রেস বানাই। আমার ড্রেসের সেলাইগুলো খুবই কমন। 5 বছর পরে এই ডিজাইনটা আমি বানাচ্ছি। তো ভাবলাম কর্মী বোনদের এই সেলাইটা মনে আছে কিনা। ওরা প্রিন্ট দেখলেই বুঝতে পারে, তারপরও নিজের একটু শান্তি পাওয়ার জন্য একটুখানি স্যাম্পলটা তুলবো আর সেই সাথে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। যেটা বানাচ্ছি সেই কামিজের ঝুল আসবে 46 ইঞ্চি। 42 থেকে 46 ইঞ্চি পর্যন্ত বানাতে পারবেন, কারণ নিচে আমি 4 ইঞ্চি কাপড় অলরেডি রেখে দিয়েছি ঝুলে, আর উপরে পুটের কাছে আমি একটুখানি কাপড় রেখেছি। তো 42 থেকে 45 ইঞ্চি পর্যন্ত এই ড্রেসটা বানানো যাবে। আর এখানে আমি 3.25 গজ কাপড় নিয়েছি। এটা কিন্তু ভয়েল কাপড়, অরবিট ভয়েল কাপড়। 48 ইঞ্চি ঝুল এসেছে আর 22 ইঞ্চি লম্বায় হাতা এসেছে। তো 48 ইঞ্চি ঝুল দিয়ে এই ড্রেসটা বানালে এটা 45 ইঞ্চি টিকবে যখন কামিজটা বানানো হবে তখন। আর আমি এখানে সুতার গুণ নিয়েছি 3 গুণ। 3 গুণ সুতো দিয়ে পুরো ড্রেসটা কমপ্লিট হবে। এখানে গম সেলাই আছে। গম সেলাইটা সবসময় একটু মোটা মোটা সুতো দিলে ভালো হয়, কিন্তু আমি এখানে 3 গুণ দিয়েই করব। আর এখন যেটা দিচ্ছি সেটা লেজি ডেজি স্টিক, সেটা তো আপনারা বুঝেনি। আমরা বাঙালি নারীরা আমাদের রক্তেই এই সেলাইগুলো থাকে, কারণ আমরা মা খালাদের দেখে দেখে এসেছি। আমরা কখনো সেলাই না করলেও এই সেলাইগুলো আমরা একবার দেখলেই পারবো। অনেক আপারা আবার সেলাইয়ের নাম জানেন না, কিন্তু সেলাই পারেন। অনেকে আবার একবার দেখলেই পারেন, কারণ আমাদের রক্তেই এই সেলাইগুলো থাকে। আর আমার প্রত্যেকটা ড্রেসের সেলাই খুবই সহজ, খুবই সাধারণ। আমি শুধু ডালিয়া ড্রেসের সেলাইয়ের শেপটা ভালোভাবে আনতে পারি না, তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ সবই পারি। 2-1 বার প্র্যাকটিস করলে হয়তো বা চলে আসবে, কিন্তু ওই সময়টাই আমার হয় না, কারণ একা হাতে আমাকে সবকিছু দেখতে হয়। আর আমার ব্যবসার ধরনটা হচ্ছে 2 পিস বিক্রি করা। আমি কিন্তু সালোয়ার দিই না। আমি এই কথাটা আগে বলতে হতো, যখন ড্রেস দেখালাম ভুলে গেছি। আসলে সালোয়ার যখন আপনারা চাবেন তখনই আমি দিব, তার আগে আমি সালোয়ারটা কিনি না বা বানাই না। স্পেশালভাবে যারা সালোয়ার চায় তাদের জন্য 2.5 গজ কাপড় দিই, ভয়েল কাপড়। আর সব সময় দেখেছেন তো ড্রেস আমি বেশি ডাইং কাপড় দিয়ে বানাই। 1 কালার ডাইং কাপড় কিন্তু আপনারা গজ কাপড়ের দোকানে খোঁজ করলে পাবেন। আর যারা গজ কাপড়ের দোকানে খোঁজ করলে পান না বা পাচ্ছেন না, তারা বলবেন, দোকানদারকে বললেই কিন্তু আপনাদেরকে এনে দিবে। ওইগুলো হচ্ছে শাড়ি কাপড়, একটা থানে 6 গজ করে থাকে বা 12 হাত। যেই শাড়িগুলো আমাদের মা খালারা পরে সেই শাড়ি শুধু 1 কালার থাকে। মায়েরা যেমন প্রিন্টের শাড়ি পরে, আর এগুলো 1 কালার থাকে। এগুলোকে বলা হয় ডাইং কাপড়। এইটা নিয়ে আপনারা এই সপ্তাহে এত প্রশ্ন করেছেন, আর ট্রেসিং পেপার নিয়ে প্রশ্ন করেছেন যে আপু ট্রেসিং পেপার কোথায় পায়। তো ট্রেসিং পেপার সম্পর্কে আমি সামনের ভিডিওতে বলবো আমার বোনেরা, আমি অনেকবার বলেছি, তবে সামনের ভিডিওতে বলবো। আর আগামী ভিডিওতে আপনাদের জন্য ওড়নার সাইডের যে বর্ডার লাইন সেলাই সেটা নিয়ে কন্টেন্টটা থাকবে। আর এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান সুন্দর সুন্দর মেসেজের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক দোয়া। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ড্রেসটা কমপ্লিট হলে কে কে দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না আমার প্রাণপ্রিয় বোনেরা। আর এবার ড্রেস উঠতে অনেক দেরি হচ্ছে, কারণ ঈদের পরে দেখছেন তো প্রচুর গরম ছিল। রোজাতেও যেমন গরম ছিল, রোজার পরেও কিন্তু প্রচুর গরম ছিল। গরমের মধ্যে আমার বোনেরা কাজ করতে পারছিল না, কাজের দেরি হয়ে গেছে। আর প্রত্যেকটা ড্রেস তো হাতে সেলাই করতে হয়। গরমে অনেকে অসুস্থ হয়েছে, আবার অনেকে কষ্ট করে সেলাইও করেছে। তো মোটামুটি কিছু ড্রেস আমার উঠবে, আরও 2 সপ্তাহের মধ্যে সময় লাগবে। ড্রেসগুলো উঠে আসুক, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিও কন্টেন্টটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিও সেলাই নিয়েই থাকবে। ওড়নার সাইডের ওই বর্ডার লাইন সেলাই নিয়ে আমার ভিডিও কন্টেন্টটা সাজাবো। এখন থেকে প্রতিটা পর্বেই একটু করে সেলাই দেখানোর চেষ্টা করব। আর আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আল্লাহ হাফেজ।